E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? ভালো আছি ম্যাম। বসো। আপনি কেমন আছেন? ভালো আছি, বসো। বাহ, আজকের ক্লাসে ছাত্রদেরকে দেখলাম 6 জন, ছাত্রীরা 8 জন। তো ছাত্র যদি ছাত্রীর সমান হতে হয় আর কতজন ছাত্র লাগবে বলো? 2 জন। কিভাবে পেয়েছো সেটা? 8 minus 6 is equal to 2. 8 minus 6 is equal to 2. 2 করে পেয়েছো। আরো 2 জন ছাত্র হলে ছাত্র সংখ্যা এবং ছাত্রীর সংখ্যা সমান হয়ে যাবে। তো বসো। তো ছোটবেলায় আমরা কি শিখেছিলাম? গণিতের মধ্যে কথায় লিখো, অঙ্কে লিখো, শিখেছো কি না? তো এটাকে যদি আমরা 6 plus x is equal to 8 এই আকারে লিখি, তাহলে আমরা কি পাই? যে 6 প্লাস 6 এর সঙ্গে কোনো একটা সংখ্যা যোগ হলে আমরা কি পাবো? 8। তো এটাকে সমাধান করি আমরা কিভাবে পেয়েছি? বা x is equal to 8 minus 6 পরিবর্তন হয়েছে স্যার। তো x is equal to 2। এটা হলো একটা বীজগাণিতিক রাশি এবং লিখেছি আমরা কি? অঙ্কে আকারে। এই যে অঙ্কের আকারে লিখেছি, এটাকে কি বলে? একটা x এর একঘাত বিশিষ্ট সরল সমীকরণ। এই সমীকরণগুলি তোমরা কোন ক্লাসে প্রথম জেনেছো? সপ্তম শ্রেণীতেই তো পেয়েছো, ঠিক কি না? হ্যাঁ ম্যাম, এখন ধারণাটা আরো পরিষ্কার হলো। গুড, বসো। তাহলে সরল সমীকরণের ধারণা যেহেতু পরিষ্কার হয়ে গেছে, আজকের ক্লাসে আমরা জানবো দ্বিঘাত সমীকরণ। দ্বি বলতে কি বুঝো? কেউ বলতে পারবে? 2। গুড, বসো। 2 মানে x এর পাওয়ার 2 হলে সেই সমীকরণটাকে আমরা বলি কি? দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা আমাদের আজকের পাঠ্যসূচির মধ্যে পয়েন্ট হলো দ্বিঘাত সমীকরণের, দেখো বোর্ডের দিকেও তাকাও, দ্বিঘাত সমীকরণ। আমাদের পাঠ্যসূচি দ্বিঘাত সমীকরণের ফার্স্ট পয়েন্ট হলো সংজ্ঞা। দ্বিতীয়ত দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার বা রূপ। তৃতীয়ত হলো
দ্বিঘাত সমীকরণের বীজ, এবং চতুর্থ তো আমরা জানবো দ্বিঘাত সমীকরণের সমাধানের বিভিন্ন পদ্ধতি। দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা, সাধারণ রূপ, বীজ এবং সমাধানের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমরা আজ জানবো। এই যে দ্বিঘাত সমীকরণ, এরকম কোনো ধারণা আছে তোমাদের মধ্যে যে কিরকম হতে পারে? নিশ্চয়ই নেই। তো আজকে প্রথমেই আমরা সংজ্ঞাটা তো একবার বলেছি কি, যে সমীকরণে সর্বোচ্চ পাওয়ার চলরাশির অজ্ঞাত রাশি এবং চলরাশি অজ্ঞাত চলরাশি সর্বোচ্চ পাওয়ার বা ঘাত 2, তাকেই বলি আমরা দ্বিঘাত সমীকরণ। এখন দেখো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কিরকম। fx একটা যে কোনো ফাংশন, তার আকারটা হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c। fx is equal to ax square plus bx plus c, যেখানে a not equal to 0। যদি a 0 হয়ে যায়, 0 into x square কত হবে? 0 এর সঙ্গে গুণ হলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে হাইয়েস্ট পাওয়ার কোনটার মধ্যে আছে? এর সঙ্গে যার গুণ, এই রাশিটাই পুরোটাই কি হয়ে যাবে? 0। তাহলে আমরা কি সমীকরণ পেয়ে যাব? একটা x এর পাওয়ার কত? 1। তাহলে আমরা কি পেয়ে যাব? গুড। তাহলে কি হতে হবে আমাদের কন্ডিশন? a not equal to 0 এবং a b c এগুলি কি হতে হবে? বাস্তব সংখ্যা। এবং এই সমীকরণটা পুরোটাই সমান সমান কি হতে হবে? 0। তাহলে আমরা কি পেলাম? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণ, এই আকারের সমীকরণগুলিকে বলি আমরা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণগুলি প্রাত্যহিক জীবনে আমাদের প্রাত্যহিক জীবনে প্রত্যেকের ব্যবহারিক দৈনন্দিন জীবনে প্রয়োজন আছে। যেমন ধরো এই যে আমাদের একটা ক্লাসরুম সিচুয়েশন, এই ক্লাসরুমটার ক্ষেত্রফল যদি আমরা বলি, আমি বলি দিই, কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ বলি না। যেমন ধরো আমি বললাম এই ক্লাসরুমের ক্ষেত্রফল 250 বর্গ মিটার। 250 ক্ষেত্রফল হলো 250 বর্গ মিটার। কন্ডিশন দিয়ে দিলাম যে তার প্রস্থের দ্বিগুণের দৈর্ঘ্যটা হলো প্রস্থের দ্বিগুণ থেকে 5 মিটার বেশি। কি শর্ত দিয়ে দিলাম? প্রস্থের দ্বিগুণ থেকে 5 মিটার বেশি কি? দৈর্ঘ্য। তাইলে আমরা যদি প্রস্থটা তো জানি না, প্রস্থ যদি ধরি আমরা x, তাহলে দৈর্ঘ্য কত হবে? 2x দ্বিগুণ প্লাস 5, ঠিক কি না? তাইলে প্রস্থ এবং দৈর্ঘ্যের গুণফলে এই যে রুমটা, এটাকে যদি আমরা একটা আয়তক্ষেত্র ভাবি, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল এখানে কত দেওয়া আছে? এটার ক্ষেত্রফল 250 বর্গ মিটার। তো আমরা কিভাবে বের করতে পারবো? প্রশ্ন অনুসারে অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চন আমরা কি পাবো? ক্ষেত্রফল x ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ, প্রস্থ x, দৈর্ঘ্য 2x প্লাস 5। এটা কি পেয়ে গেলাম আমরা? ক্ষেত্রফল। আবার ক্ষেত্রফল সমান সমান কত দেওয়া আছে? 250 implies 2x স্কয়ার প্লাস 5x, এই 250টাকে যদি বাঁদিকে নিয়ে আসি ইকুয়াল টু কি হয়ে পেয়ে গেলাম? 0। এই যে আকারের ইকুয়েশনটা আসলো, সমীকরণটা,
এটা কি আকারের হলো? ax স্কয়ার। এটার সঙ্গে মিল আছে কিনা বলো? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের সঙ্গে মিল আছে কিনা? তাহলে এটা এই সমীকরণটা কি আকারের হয়ে গেল? দ্বিঘাত সমীকরণ। এখন আমরা এই দ্বিঘাত সমীকরণের মাধ্যমে যদি আমরা সমাধান করতে পারি x এর মান, তাহলে কি পেয়ে যাব? এই ঘরের প্রস্থ এবং দৈর্ঘ্য। তাহলে প্রয়োজন আছে কি বাস্তব জীবনে দ্বিঘাত সমীকরণ? যত উপরের ক্লাসে যাবে আরো বেশি প্রয়োজন পড়বে। তাহলে এখন আসো আরো দেখো এই দ্বিঘাত সমীকরণের সমাধান কিভাবে করা যায় সে সম্পর্কে আলোচনা। বিখ্যাত গণিতজ্ঞ ইউক্লিড বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছিলেন এই দ্বিঘাত সমীকরণের সমাধানের জন্য। পরবর্তীতে ব্রহ্মগুপ্ত উদ্ভাবনকরণ পদ্ধতি এবং শ্রীধর আচার্যের বিভিন্ন সূত্রগুলি আমরা এই দ্বিঘাত সমীকরণের সমাধানের ক্ষেত্রে প্রচন্ডভাবে আমাদেরকে সাহায্য করবে। দেখো কি কি পদ্ধতিতে কিভাবে দ্বিঘাত সমীকরণকে সমাধান করা যায়। এই ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই যে দ্বিঘাত সমীকরণের আকারটা থেকে কিভাবে ফার্স্ট লাইনে a দিয়ে ভাগ করা হয়েছে, তারপর সেকেন্ড লাইন থার্ড লাইনে দেখো এই যে ধ্রুবক সংখ্যা আছে c বাই a, ওইটাকে কোন দিকে নেওয়া হয়েছে? ডান দিকে নেওয়া হয়েছে। বাঁ দিকে স্কয়ার বানানোর জন্য আমরা একটা সংখ্যা অ্যাড করেছি কি b বাই 2a হোল স্কয়ার দিয়ে বাঁ দিকে প্লাস করেছি, ডান দিকে করে দিয়েছি। এইভাবে স্কয়ার ফর্ম আসার পর দেখো প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 4a স্কয়ার আসলো। এই 4a স্কয়ার থেকে যখন রুটের বাইরে চলে যাবে, 4 এর বর্গমূল কত জানো তো? 2। তো 2 চলে আসছে এবং a স্কয়ারের বর্গমূল রুটের সঙ্গে কেটে a হয়ে গেছে। এভাবে x ইকুয়াল টু কি পেয়ে গেলাম আমরা? মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এই x এর b এর জায়গা এই সমীকরণের কম্পেয়ার করে যদি দেখো যে কোনো একটা সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, therefore x ইকুয়াল টু লিখো তোমরা মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখন এই সমীকরণের মাধ্যমে কি কি ভাবে বিভিন্ন সমস্যাগুলি সমাধান করা হয়েছে আমরা একে একে দেখছি। দেখো, পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এখানে একটা দেওয়া হলো কি সমীকরণ? একটা 2x স্কয়ার মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। এখানে a বলতে কত আছে? 2, b মাইনাস 8 এবং c মাইনাস 24। এই শ্রীধর আচার্যের সূত্রটা হলো x ইকুয়াল টু মাইনাস b, এই সূত্র। এখানে এর জায়গা কত, b এর জায়গা কত বসিয়েছে? মাইনাস 8। b এর জায়গা মাইনাস 8 স্কয়ার মাইনাস 4, a বলতে কত? 2 এবং c বলতে মাইনাস 24 বাই 2a। 2 তো ফর্মুলা 2 এবং a বলতে কত আছে? 2। এইভাবে ক্যালকুলেশন করে প্লাস মাইনাস করে আমরা কি পেয়ে গেলাম? দেখো 2 প্লাস মাইনাস 4, দ্যাট মিন্স একটা মান পেয়েছি কত? 2 প্লাস 4 কত? 6 এবং 2 মাইনাস 4 কত হয়? মাইনাস 2। তাহলে কয়টা বীজ পেয়ে গেলাম? কয়টা মান? দুইটা মান।
যে সূত্রের সাহায্যে আরেকটা সলিউশনও করেছি, সেম সূত্রের সাহায্যে। বুঝতে পেরেছো? কোনো সমস্যা আছে সেখানে? নেক্সট আমরা কিভাবে শ্রীধর আচার্য ছাড়াও ফ্যাক্টরাইজেশন, উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমেও আমরা দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারি। উৎপাদকে বিশ্লেষণ তো তোমরা আগের ক্লাসেই জেনেছো। এই 2 কে ভাঙিয়েছি আমরা কত? +5 - 3x, 3 × 5 = 15 ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে। তো x - 3 × x + 5 = 0, দুটো রাশির গুণফল 0। তার মানে কি হয়? হয় একটা রাশি 0 নতুবা অন্য রাশিটা 0। 0 সঙ্গে যদি x - 3 গুণ হয়, 0 ধরি আমরা প্রথমে, তাহলে x - 3 = 0, therefore x = 3। অথবা কি হতে পারে? x + 3, এটা হলো জিরো প্রোডাক্ট রুল অনুসারে। দুটো রাশির গুণফল 0, দ্যাট মিন্স হয় একটু এ রাশিটা 0, নয় বি দ্বিতীয় রাশিটা 0। তো যদি x - 3 0 হয়, তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম আমরা? x = 3, আর এখান থেকে কি পেয়ে যাব? x = -5। যার যেই সিস্টেম বা যেই পদ্ধতিটা সহজ মনে হয় সেভাবেই করতে পারো। যদি কোনো কারণে কোনো সময় যে মিডল টার্মটাকে ভাঙাতে পারছো না, সেক্ষেত্রে কনফার্ম করতেই পারবে কোন পদ্ধতির মাধ্যমে? শ্রীধর আচার্য প্রণালীর মাধ্যমে। তাহলে আমাদের সবগুলি পদ্ধতি জানা দরকার। তারপরে নেক্সট দেখো আরেকটা পদ্ধতি আছে, পূর্ণ বর্গাকারে প্রকাশের মাধ্যমে, কমপ্লিটিং দ্য স্কয়ার মেথড। এই দ্বিঘাত সমীকরণের ধ্রুবক পদটাকে আমরা কোন দিকে নিয়ে গেছি? ডান দিকে নিয়ে গেছি। বাঁ দিকে স্কয়ার ফর্মে এনেছি এবং ডান দিকেও 100 এসেছে। এসেছে কি না? 1 2 3 4 5, 5th লাইনে দেখো 100। তো দুই সাইডে আমরা কি করেছি? উভয় পক্ষে বর্গ নিয়েছি। কি এটা বর্গ? বর্গ করেছি না বর্গমূল? তো তাহলে কি হয়েছে? স্কয়ার এবং বর্গে কাটা গেল x + 8 = +-10। এখান থেকে আমরা x = পেয়েছি -18 এবং 2। এই পদ্ধতির সাহায্যে দ্বিঘাত সমীকরণকে সমাধান করা যায়, যদিও এই পদ্ধতিটা একটু কমপ্লিকেটেড। তবে জেনে রাখো সেই পদ্ধতিগুলি তো জানা দরকার, যখন যেভাবে প্রয়োজন সেভাবে ব্যবহার করবে। একই সিস্টেমে দেখো আরেকটা এক্সাম্পলও দেওয়া হয়েছে। বুঝতে অসুবিধা হচ্ছে কি? এখন আমরা কোন অঙ্কগুলির ক্ষেত্রে কোন পদ্ধতিটা কিভাবে সহজ হয় আমরা কোন তো স্লাইডে দেখেছি, এখন হাতে কলমে তোমাদের সঙ্গে একটা বোর্ডে করব। এবং এই অঙ্কগুলি প্রায় সময় কিন্তু পরীক্ষাতে আসে। দেখেছো কি এই অঙ্কগুলি বইয়ে? দেখো কিভাবে সমাধান করবে। বা লসাগু কত হবে? 3x। তাহলে এখানে কি হবে? x² + x দিয়ে ডিভাইড করলে কি থাকে? 3। তাহলে কি হয়ে যাবে? 9। এখানে কত হবে? 3 3 9 + 1 10 10/3। এখন আমরা কি করব? বজ্র গুণন পদ্ধতি। জানো তো সবাই বজ্র গুণন পদ্ধতি? তাহলে কি হয়ে যাবে? 3x² + 27 = 30x। বা 3x² এদিকে যদি আমরা নিয়ে আসি -30x + 27 = 0। এখন উভয় পক্ষে কি করবে? 3 দিয়ে ভাগ দিয়ে দাও। ভাগ দিলে কত হবে? x² - 10x প্লাস কত হবে বলো? 9।
ইকুয়াল টু 0। নেক্সট লাইন আমি উপরে করছি, বা বলো মিডল টার্ম করলে কত হবে? 10 কিভাবে আসে? 9 প্লাস 1, তাহলে x স্কয়ার মাইনাস 9 প্লাস 1 ইনটু x প্লাস 9 ইকুয়াল টু 0, বা x স্কয়ার মাইনাস 9x মাইনাস x প্লাস 9 ইকুয়াল টু 0, বা x কমন গেলে x মাইনাস 9, এখানে কি কমন যাবে বলো? 1, x মাইনাস 9 ইকুয়াল টু 0। এই জায়গাগুলি তোলা হয়ে গেছে তোমাদের? বা x মাইনাস 9 ইনটু x মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে কি x মাইনাস 9 হতে পারে 0, অথবা কি হতে পারে? x মাইনাস 1 0 হতে পারে। তাহলে আমরা প্রথমে ধরে নিই হয় x মাইনাস 9 0, এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? x ইকুয়াল টু 9, অথবা কি হতে পারে? x minus 1 equal to 0 তাহলে 9 x minus 1 equal to 0, বা x equal to 1। তাহলে কয়টা বীজ পেয়ে গেলাম আমরা? দুটো। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা x এর সমাধান কতটা পেয়েছি? দুটো। তার মানে দ্বিঘাত সমীকরণে বীজ কটা থাকবে? দুটো। এখন দেখো দ্বিঘাত সমীকরণের এই যে বীজগুলি বের করেছি আমরা কোন শ্রীধর আচার্য প্রণালীর সাহায্যে, বলতে পারবে? মনে আছে শ্রীধর আচার্যের x = কত হয়? minus b plus minus root over b square minus 4ac by 2a। গুড, বসো। কি বলেছে? মাইনাস বি x = আমরা লিখতে পারি মাইনাস বি প্লাস মাইনাস root over of b square minus 4ac by 2a। এই যে b square minus 4ac, এটা হলো দ্বিঘাত সমীকরণের নিরূপক বলা হয় এটাকে। কি বলা হয় এটাকে? নিরূপক, ডিসক্রিমিন্যান্ট নিরূপক। এটা সমান সমান কি হতে পারে? b square minus 4ac। এই নিরূপকের মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে কি হয়? বীজগুলি কি আকারের হবে? লেস দ্যান ইকুয়াল টু 0 হলে বীজগুলি কি আকারের হবে? বাস্তব সংখ্যা হবে না অবাস্তব হবে, না মূলত সংখ্যা হবে, না কাল্পনিক হবে? এই বিষয়গুলি সম্পর্কে আগামীকাল আমরা আরো অনেক বিষয়বস্তু আগামী ক্লাসে, আজকের হয়তো ক্লাসের মধ্যে এটা পুরোটা শেষ করতে পারবো না, আগামী ক্লাসে আমরা এইগুলি সম্পর্কে ধারণা নেব। তোমরা বাড়িতে এই বিষয়গুলি সম্পর্কে একটু পড়ে আসবে, তাহলে হয়তো ক্লাসে বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে আমরা যেগুলি জানলাম কি দ্বিঘাত সমীকরণের বীজ, দ্বিঘাত সমীকরণ কাকে বলে, কিভাবে তিনটা পদ্ধতির সাহায্যে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি, এগুলি সম্পর্কে এক্সাম্পলগুলি বুঝিয়েছি স্লাইডে। বাড়িতে প্র্যাকটিস করার জন্য কয়েকটা অঙ্ক উঠিয়ে নাও, এগুলি কিন্তু নিয়ে আসবে করে। দ্বিঘাত সমীকরণের প্রকৃতিগুলি কিন্তু যত উপরের ক্লাসে যাবে বীজগুলি সঙ্গে কিসের সম্পর্ক? নিরূপকের। সেগুলি কিন্তু যখন তোমরা ক্লাস 11-12 পড়বে সেই বীজগুলি কাল্পনিক, অবাস্তব, বাস্তব কিনা সেগুলি প্রত্যেক করার জন্য কিন্তু খুব দরকার, সেগুলি কিন্তু 11-12 থাকে। দ্বিঘাত সমীকরণের নিরূপকের প্রকৃতি এবং বীজগুলির সঙ্গে কিভাবে নিরূপক জড়িত সেইগুলি সম্পর্কে আগামী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের জন্য এখানেই শেষ করছি। তোমরা হোমওয়ার্কগুলি করে নিয়ে আসবে। Thank you.
ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়। সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। থিয়েটারে পৌঁছতে রাত্রি 2টো বাজিয়া যাবে শুনে নতুন দা পাই ক্ষিপ্ত হয়ে ওঠে, খুব রেগে যায়। হ্যাঁ, তাহলে আমি কি করে ওখানে গিয়ে গান শোনা, হারমোনিয়াম বাজাবো, এরকম বলে খুব রেগে যায়। ওকে ওইখানে থিয়েটারে হারমোনিয়াম বাজাবার মহান দায়িত্ব পালন করতেই হবে।